ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদ কিন্তু ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে কার্যালয় রয়েছে সেটিকে ঘেরাও করেছেন এবং তারা কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে যদি তাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা যমুনা ঘেরাও করার জন্য তারা ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিকেল 3টা থেকে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং স্লোগানের পরবর্তী সময় একটা এখানে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন। জানার চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই দেখেছি যে আমরা যমুনা ঘেরাওয়ের একটি ঘোষণা দেওয়া হয়েছে, এটি আসলে কেন? আপনারা জানেন সেটা আপোষ করে না। আজকে আমরা ডিএনসিসি ভবনের সামনে দাঁড়িয়েছি। এই ডিএনসিসির যে মেয়র মোহাম্মদ এজাজ তার অপসারণের দাবিতে এবং আমরা আমাদের নেতাকর্মীরা এবং নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদ আমরা জানিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি মোহাম্মদ এজাজ এই হিজবুত তাহরিরের সংগঠন হিজবুত তাহরিরের নেতা মোহাম্মদ এজাজকে যদি অপসারণ করা না হয় আমরা 24 ঘন্টার মধ্যে যমুনা ঘেরাও করব এবং আমাদের কর্মসূচি আসছে। একটি বিষয় একটু বলবেন যে হিজবুত তাহরির যে 19 সদস্য সেটি কিভাবে আপনারা শনাক্ত করলেন? আসলে আপনারা যদি মোহাম্মদ এজাজকে লক্ষ্য করেন বা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে হিজবুত তাহরির যে জঙ্গি সংগঠন ছিল এবং নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের 1 থেকে 10 জন নেতার মধ্যে এই মোহাম্মদ এজাজ থাকবে এবং এনসিপি এই যে যারা তৈরি হয়েছে যারা রয়েছে মাহফুজ আলম থেকে শুরু করে যারা আছে তারাই ব্যবহার করে এই মোহাম্মদ এজাজকে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনে এবং তিনি একজন পরীক্ষিত হিজবুত তাহরির সংগঠনের সদস্য এবং একজন পরীক্ষিত নেতা। আরেকটি বিষয় ক্লিয়ার করবেন যে ইতিমধ্যে কয়েক মাস পেরিয়ে গেছে তাকে প্রশাসক নিয়োগ দেওয়ার, আপনারা কোনো প্রকার স্মারকলিপি দিয়েছিলেন কিনা কোনো কর্তৃপক্ষকে বা আপনাদের কোনো কার্যক্রম ছিল কিনা ইতিপূর্বে, নাকি সরাসরি আপনারা এখানে এসে এই সিটি কর্পোরেশনে ঘেরাও দিয়েছেন? জি, আপনারা জানেন এবং লক্ষ্য করলে জানবেন যে আমরা শুরু থেকে আমরা যে অন্যায়টা হয় সেই অন্যায়ের শুরু থেকে আমরা প্রতিবাদ করে যাই এবং এই যে ডিএনসিসি প্রশাসন মোহাম্মদ এজাজকে যে বসানো হলো আমরা শুরু থেকে গণ অধিকার পরিষদ শুরু থেকে এর বিরোধিতা করে আসছি এবং অপসারণের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিএনসিসি মহানগর উত্তর ভবনের সামনে দাঁড়িয়েছি এবং আমরা স্মারকলিপি বলতে আমরা জমা দিয়েছিলাম এবং তাদের কোনো কন্ট্রোল হয় নাই এবং আমরা আজকেও স্মারকলিপি জমা দেবো এবং 24 ঘন্টার আমরা আমাদের জাতীয় নেতারা এবং আমাদের কেন্দ্রীয় নেতারা দিয়েছি। আমরা যেমনটি শুনছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি মোহাম্মদ এজাজ পদত্যাগ না করে তাহলে তারা যমুনা ঘেরাওয়ের জন্য দিয়েছেন। আমরা যে বৃষ্টিকে অপেক্ষা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় বিক্ষোভ করছেন এবং এখান থেকে কিন্তু তারা কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যমুনা ঘেরাও করার এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই নেতাকর্মীরা এখানে আমি কেন যেতে পারবো না এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। হাসিনার আমলে এই সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা আমরা শুনেছি। ওই সময় আমরাই বলেছিলাম হাসিনা যদি জনগণের বাইরে পড়ে এই সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তার তাদের রচনা করবে দেশের জনগণ। যদি জানিয়ে রাখি যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছে মোহাম্মদ এজাজ তাকে নিয়োগ দেওয়ার পরেই এই প্রথম কিন্তু তার পদত্যাগের দাবিতে নেমেছেন কোনো একটি রাজনৈতিক দল এবং আমরা দেখছি যে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তাকে বলছেন যে তিনি হিজবুত তাহরির অর্থাৎ নিষিদ্ধ সংগঠন যে রয়েছে সেই নিষিদ্ধ সংগঠনের একজন কর্মী ছিলেন এবং তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এই জন্য তাকে অপসারণ করার জন্য আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা সেই ঘেরাও দিয়েছেন এবং পাশাপাশি এখান থেকে তারা ঘোষণা দিয়েছেন যে তাদের যে দাবি মোহাম্মদ এজাজের পদত্যাগ, সেই পদত্যাগ যদি না করেন তিনি তাহলে কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে যমুনা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন এবং আমরা দেখছি এখনও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিচে। কিছুক্ষণ আগে এখানে তীব্র বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে রয়েছেন। কিছুক্ষণ
ঘোষণা দেওয়া হয়েছে যে যমুনা ঘেরাও দেওয়া হবে। এখন যমুনা কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে সেখানে 144 ধারা জারি করে দিয়েছে। এই 144 ধারা ভেঙে কি আপনারা সেখানে অবস্থান করবেন কিনা? আমরা যে কোনো সময় কথা বলি, আপনারা আছেন যে এনসিপি নাপা পার্টি কার্যক্রম করেছে মানুষের কাছে খুবই চিহ্নিত। আপনারা জানেন যে আজকে যে আমাদের গণতন্ত্র পরিষদের ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের যে প্রাথমিক আমরা নিয়েছি, আমরা অবস্থান করছি তারা গ্রেপ্তার দাবিতে আমরা আজকে এখানে কি বিক্ষোভ করছি। কি তারা গ্রেপ্তার না করলে আমরা অবশ্যই কতক্ষণ থেকে আপনারা এখানে অবরুদ্ধ করে রেখেছেন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? আমরা বিকেল 3টায় যাচ্ছি, বৃষ্টির ভিতরে আমরা দেখছি যে এখন বৃষ্টি চলছে, তারপর আমাদের কার্যক্রম চলছে। আমরা সমাবেশ করছি, ইনশাআল্লাহ আমাদের বিক্ষোভ মিছিল হবে, কার্যক্রম শেষ হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কোনো প্রকার চিঠি দেওয়া হয়েছিল কিনা মোহাম্মদ এজাজকে পদত্যাগ করানোর জন্য? আমরা যেমনটি শুনছিলাম যে এখানে যে এসেছেন তারা বলছেন যে তাদের যে সকল রয়েছে তারা কিন্তু পদক্ষেপ যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা যমুনা ঘেরাও করার ঘোষণা দিয়েছিলাম। আমরা দেখছি যে ইতিমধ্যে এখনো কিন্তু মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করছেন কেন মোহাম্মদ এজাজ আগামী শনিবার আমাদের কর্মসূচি যমুনার সামনে হবে। আমরা সবাই এবং তারিখ সহ আপনাদের বিস্তারিত আমরা জানিয়ে দেব 48 ঘন্টার বৃহস্পতিবার পর্যন্ত। এই অবস্থে অপসারণ না করলে যমুনা ঘেরাও হবে। ধন্যবাদ। 48 ঘন্টার কিন্তু একটি আলটিমেটাম দিল যে অর্থাৎ শনিবার কিন্তু তারা যমুনা ঘেরাও করার ঘোষণা দিলেন এবং এখন কিন্তু গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে, সেখান থেকে তারা যে বিক্ষোভ সমাবেশটি করলেন সেই বিক্ষোভ সমাবেশ শেষ করে কিন্তু তারা এখন একটি মিছিল দেবেন এবং এমনটি কিন্তু আমরা শুনলাম কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। সংবিধানের ঠিকানা রওনা হয়েছে, অর্থাৎ গুলশান যে ডিএপি এলাকা রয়েছে গুরুত্বপূর্ণ এলাকা, সেই গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু তারা এখন বের হচ্ছেন মিছিল নিয়ে। 48 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে থেকে মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে। সেই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা পরবর্তী শনিবার যমুনা ঘেরাও করা। আমরা দেখছি যে এখন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা ধীরে ধীরে একটি ছবিতে তারা কিছুক্ষণ আগে জুতা মারলেন এবং
রয়েছে সেই গুলচত্বরের দিকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে তাদের যদি দাবি না মানা হয়, অর্থাৎ মোহাম্মদ এজাজকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে যমুনা ঘেরাও ভাই ভাই সবাই পিছাই সবাই পিছাই সবাই পিছাই বড় ভাই সবাই ডাকবেন না ভাই 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 পিছাই এই সবাই পিছাই সবাই পিছাই আরে পিছাই পিছাই ভাই ভাই আরে এই লোক দর্শক এই মুহূর্তে দেখছি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও এনসিপির প্রতিনিধি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন গণ অধিকার পরিষদ, অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন রয়েছে হিজবুত তাহরীর তারই কিন্তু সদস্য মোহাম্মদ এজাজ এবং তাকে কিন্তু নিয়োগ দিয়েছেন এনসিপি, এমনটি তারা বলছেন। এবং এই কারণে কিন্তু মোহাম্মদ এজাজকে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে গোল চত্বরে কিন্তু প্রায় চলে এসেছেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই গুলশান 2 যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে কিন্তু চলে এসেছে গণ অধিকার পরিষদের মিছিলটি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে এবং তারা বলেছে যে মোহাম্মদ এজাজের যদি পদত্যাগ না করানো হয় তাহলে কিন্তু তারা যমুনা ঘেরাও করবে। মিছিলটি কিন্তু গুলশান যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বর অতিক্রম করে আবারও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে মোহাম্মদ এজাজ, সেই এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন গণ অধিকার পরিষদ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর এবং হিজবুত তাহরীরকে এই জন্য কিন্তু পদত্যাগ করার কিছুক্ষণ আগে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, এটি আসলে কেন? জঙ্গিবাদের নিষিদ্ধ এবং এনসিপির প্রতিনিধি
ছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা অবস্থান করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে আমরা একটু যদি কথা বলি, কিছুক্ষণ আগে আসলে ঘোষণা দেওয়া হয়েছে 48 ঘন্টা একটা আলটিমেটাম। আসলে 48 ঘন্টার আলটিমেটামে যে যমুনা ঘেরাও, এই কর্মসূচিতে আসলে কেন গেলেন আপনারা, অন্য কোনো কর্মসূচি না? থাকবেন ইতিমধ্যে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই বলেছেন যে ঢাকা মহানগর উত্তরে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে যাকে নিয়োগ তিনি আওয়ামী লীগের কর্মী হিসাবে ছিলেন। নদী দখল থেকে আমরা আপনারা দেখেছেন এই উত্তরের প্রশাসক নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর সদস্য ছিল, এমনকি তিনি আওয়ামী লীগের বারবার সাফ করেছে, এমনকি এই ক্ষমতা নেওয়ার পরে তিনি আপনারা দেখে থাকবেন গাবতলী হাটের ইজারা দাঁড়িয়ে কি অনিয়ম করেছে। ঈদের মধ্যে আপনারাও দেখেছেন উনি কিভাবে সচ্ছল ব্যক্তিদের নামে সময় যে টাকা সে টাকাটা দিয়েছে, অসচ্ছল মানুষের নামে কথা বলে সচ্ছল মানুষদেরকে এই অনিয়মগুলো করেছে। অবশ্যই এই প্রশাসনের এই গণঅভ্যুত্থানে কোনো অবদান ছিল না। আমরা অতি দ্রুত এই আওয়ামী হিজবুত তাহরীর এই প্রশাসনকে আমরা অপসারণের দাবি জানাই এবং থাকবো। ধন্যবাদ। দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে মোহাম্মদ এজাজ, সেই এজাজের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন গণ অধিকার পরিষদ। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানোর চেষ্টা করছিলাম।